আমার অনেক ভালো লাগেছে। আমার এটাই প্রথম ছিল, এটা আমার অনেক অভিজ্ঞতা হলো এটা থেকে, আর খুবই ভালো লেগেছে। নিজের স্বাধীনতাভাবে এটা আমি ভোট দান করতে পারি, এটা আমার খুব ভালো লেগেছে। অনেক ভালো লাগলো যে আমি নিজ মতামতে ভোট দিতে পারছি, কারণ বিগত 16 বছরে কেউ এভাবে ভোট দিতে পারেনি। এই ভোটটা দিয়ে আমার অনেক ভালো লাগলো। আমার অনেক ভালো লাগছে। আজকেই ফার্স্ট টাইম ভোট দিলাম। খারাপ লাগছে না? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ। অঙ্গীকার নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা যে কার্যক্রম শুরু করেছি সেটা হচ্ছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠন করছি, এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কাউন্সিলের মাধ্যমে কমিটি হচ্ছে। আজকে ঈশ্বরদী মহিলা কলেজে যে ইলেকশন আয়োজন করা হয়েছে, এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোটে অংশগ্রহণ করেছে। আমরা এই নির্বাচন থেকে এতটুকু মানে আশ্বস্ত হতে পারবে আমাদের বিশ্বাস যে আগামীতে মানুষ এভাবে ভোটের চর্চা করতে পারবে। তরুণ প্রজন্ম যখন ভোটে অংশগ্রহণ করতে পারছে, তখন এরাই এদের ফ্যামিলি, এদের আত্মীয় স্বজন বা সবাইকে আশ্বস্ত করতে পারবে, আমরা এটাই বিশ্বাস করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একক নেতৃত্বে সারা বাংলাদেশের সকল শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই সুষ্ঠু গণতান্ত্রিক ধারার মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার। মানুষ যখন স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে, তখন সে তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারবে। এবং সেই ধারাবাহিকতায় আমরা ছোট পরিসর থেকে ছাত্রদলের একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা শুরু করছি আমাদের এই কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন। আজকে আপনি অবাক হবেন যে এই মহিলা কলেজে যে উৎসব এবং প্রত্যেকের চোখে মুখে যে আনন্দ ভোট দেওয়ার, ফ্যাসিস্ট হাসিনা সেটিকে আটকে রেখেছিল গত 16.5 বছর। মানুষজন স্বাধীনভাবে কথাও বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই। মানুষজনের মনের ভিতরে যে ক্ষোভ, রাগ, তারই বিস্ফোরণ ঘটেছিল এবং তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, সেখানে গিয়ে সাধারণ ছাত্রদের সাথে আমরা কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। তারা কিভাবে ছাত্র রাজনীতি চায়, আগামীতে ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি হবে, তাদের মতামত নিয়েছি। সেই মতামত আমরা বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা তাদের ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক যে অধিকার ভোট, সেই ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখেছেন এখানে যে সাধারণ ছাত্রছাত্রীরা, একেবারে যারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচন করবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা জানাতে চাই যে যিনি নির্বাচিত হবে তাদের পছন্দের প্রার্থী তাদের দাবি দেওয়া আদায়ে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করবে, শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, তারা শিক্ষার্থীদের যে কোনো দাবি দেওয়া পূরণে ভূমিকা পালন করবে। আমরাও ছাত্রদল করি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে আমরা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যে সারা বাংলাদেশে যে নারী নেতৃত্ব, ছেলেদের পাশাপাশি যে নারী নেতৃত্ব আছে, এই নারী নেতৃত্ব বাড়াইতে হবে এবং নারীদেরকে রাজনীতি জিনিসটা যে কি এটা বুঝাইতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার রোষানলে আমাদের বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলো চেঞ্জ করে ফেলেছে। সেজন্য আমাদের নারী নেত্রীরা ওইভাবে তৈরি হচ্ছে না এবং তারা মনে করতেছে রাজনীতি মনে হয় অনেক খারাপ জিনিস। তারা এটা আনইজি ফিল করতেছে এবং রাজনীতির যে চর্চা, যে রূপ, এই রূপ নষ্ট করার কারণে মানুষের মধ্যে একটি ভুল ভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই ভুল ভ্রান্তি মানুষের মন থেকে, ছাত্র জনতার মন থেকে সরানোর জন্য আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে নারী নেতৃত্বদেরকে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সারা বাংলাদেশে এই ঈশ্বরদী মহিলা কলেজ সহ সারা বাংলাদেশে আমাদের কাউন্সেলিং হচ্ছে এবং আমরা নতুন নারী নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করতেছি। ঈশ্বরদী মহিলা কলেজ স্থাপিত হয়েছে 1989 সালে। এই মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে আজ এত বছরের ভিতরে কোনো দিনও আপনার নির্বাচনের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে কখনো নারী নেতৃত্ব নির্বাচিত হয়নি।
সমস্যা নেই, এমনি খালি। হ্যাঁ, নাও তোমরা একজন, হ্যাঁ আজকে গেলে খুশি হবে না। হ্যাঁ, নাও। আর তুই এক করবি দিবে, আর তুমি এক মরিয়ম। হ্যাঁ, নেতা আছে।